দুর্বৃত্তের হাতে পড়ে আজ সর্বহারা। আর বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন আজ। অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে রূপদান করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে অভিনয়ের বাইরেও তার ব্যক্তি জীবনে ছিল নানা আলোচিত অধ্যায়। দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন প্রবীর মিত্র। ধর্মান্তরের কথা এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন এই অভিনেতা। হাসি 1941 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্ম তার। বাবা গোবিন্দ্রনাথ মিত্র, মা অমিয় বালা মিত্র। কুমিল্লায় জন্ম হলেও বেড়ে ওঠেন রাজধানীর পুরান ঢাকায়। স্কুল জীবন থেকেই অভিনয়ের প্রতি ছিল তার গভীর আগ্রহ। 1969 সালে এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক। সিনেমাটির গল্প ও সংলাপ লিখেছিলেন তার স্কুল জীবনের বন্ধু এটিএম শামসুজ্জামান। এরপর তিতাস একটি নদীর নাম সহ প্রায় 4 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। কখনো নায়ক, কখনো চরিত্রাভিনেতা। বিভিন্ন ভূমিকায় তার স্বতন্ত্র অভিনয়শৈলী মুগ্ধ করেছে দর্শককে। 1982 সালে বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে ট্রাক চালক চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। তবে প্রবীর মিত্রের ব্যক্তি জীবনের একটি অধ্যায় ছিল বেশ আলোচিত। দীর্ঘদিনের প্রেমিকা সেলিনা হোসেন অজন্তাকে বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ধর্মান্তরের পর তার নাম রাখা হয় হাসান ইমাম। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি তো কনভার্ট হয়ে বিয়ে করেছিলাম, তখন মুসলমান হয়েছিলাম, তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া, এখনো সে ধর্মেই আছি। নিজের ধর্মান্তর নিয়ে কোনো রাগঢাক না রেখে সাক্ষাৎকারে স্পষ্টভাবেই নিজের অবস্থান জানিয়েছিলেন প্রবীর মিত্র। জীবনের শেষ দিন পর্যন্ত সেই ধর্মে ছিলেন বলে জানিয়েছিলেন তিনি। 2025 সালের 5 জানুয়ারি 83 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের রঙিন নবাব খ্যাত এই অভিনেতা। পরদিন আজিমপুর কবরস্থানে দাফন করা হয় তাকে। পর্দায় অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন প্রবীর মিত্র। আর ব্যক্তি জীবনে প্রেম, বিয়ে ও ধর্মান্তরের সিদ্ধান্তও হয়ে আছে তার জীবনের এক আলোচিত অধ্যায়। শুভ জন্মদিন প্রবীর মিত্র।